নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে। আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, আমার নব্য পূজারী বন্ধুদের জন্য একাধিক কন্টেন্ট আমি তুলে ধরেছি এবং রীতিমতো তাদের সহযোগিতার জন্য সর্বসময় আমি প্রচেষ্টা রাখি কিছু না কিছু তাদের জন্য তুলে ধরার। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এ বিষয় কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এক শুধুমাত্র ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ ছাড়া সর্ব ব্যক্তি বিশেষণ বর্গের জন্য। এই কারণে বলছি সকলের জন্য, কারণ গৃহ আমাদের শুধুমাত্র বাসস্থান নয়, গৃহ আমাদের লক্ষ্মী। আর এই লক্ষ্মীর আরাধনা কিন্তু মনুষ্য জীবনে একবারই হয়ে থাকে। এই গৃহলক্ষ্মী অর্থাৎ গৃহ পূজা, গৃহ প্রবেশ বা গৃহ প্রবেশ নিমিত্তে যেসব কর্ম হয়ে থাকে সেই কর্মের নিয়ে আজ আলোচনা করব। এক্ষেত্রে বন্ধুরা, আমরা অনেকেই জানি যে গৃহপ্রবেশ, নূতন গৃহ তৈরি করলে গৃহপ্রবেশ হয়। গৃহপ্রবেশ বাস্তুজাগ করে হয়, পঞ্চাঙ্গ করে হয়। আবার যাদের এই সামর্থ্য নেই, পেরে উঠছেন না, তারা কিন্তু আরো নিচে, মানে আরো একটুখানি নিচু স্তরে নেমে ঠাকুরমশাই আমি সত্যনারায়ণ করেই গৃহে প্রবেশ করব, আমার সামর্থ্য কুলাচ্ছে না। তাই এই সত্যনারায়ণ করে যে গৃহ প্রবেশ হয়ে থাকে, আজকের আলোচ্য বিষয় সত্যনারায়ণ করে গৃহ প্রবেশের যেসব কর্মাদি থাকে সেই কর্ম নিয়ে আজ আলোচনা করব। বন্ধুরা, মাথায় রাখতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড, কারণ এক্ষেত্রে সারা দিনে এক্ষেত্রেও সারা দিনের কিন্তু এক কর্মযোগ থেকে থাকে। এবার আমরা কি কর্ম করব আর কি কর্ম এক্ষেত্রে করব না, এটা কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। গৃহপ্রবেশ যখন আমি করাচ্ছি তখন কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে গৃহপ্রবেশ নিমিত্তে কি কি কর্মাদি হয়ে থাকে। সেই সব কর্মগুলো স্থূল হলেও, ছোট হলেও একটুখানির জন্য যেন আমরা করতে পারি। তো এই ক্ষেত্রে আমি বলবো, যেমন সত্যনারায়ণ হয়ে থাকে, সত্যনারায়ণ ঠিক তেমনই হয়ে থাকবে। অর্থাৎ সত্যনারায়ণের আমরা যেমন ঘট স্থাপন করে থাকি, ঘট স্থাপন ক্ষেত্রে পঞ্চমুড়ির দ্বারা একটি অষ্টদল পদ্ম নির্মাণ করে নিলাম। শ্বেত পদ্ম বা পীতবর্ণ একটি পদ্ম আমরা বানিয়ে নেব। পীতবর্ণ পদ্ম, অষ্টদল পদ্ম একটি বানিয়ে নিয়ে আমরা চেষ্টা করব সেখানে পঞ্চকুড়ি সুসজ্জিত করে নিয়ে ঘট স্থাপন করব। ঘট স্থাপন অর্থাৎ যেমন যেমন আমরা ঘট বসিয়ে থাকি, ঘটে পুতুল অঙ্কন, ঘটে পুতুল করে নিয়ে, ঘটে অর্ঘ্য বাঁধা, অর্ঘ্য বেঁধে নিয়ে, ঘটে যেমন আমরা জল দিয়ে থাকি, জলের সঙ্গে কি সর্বৌষধি, মহৌষধি, সিদ্ধি ইত্যাদি আমরা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর অষ্টতল পদ্মের উপর মৃত্তিকা স্থাপন করব ঘট বসানোর নিমিত্তে। ঘট বসিয়ে নেব। ঘট বসিয়ে নিয়ে যেমন আমরা চালের সরা দিয়ে থাকি, আতপ তুণ্ডলের সরা, ঠিক তেমনি একটি আতপ তুণ্ডলের সরা দেব, মানে চালের সরা, আতপ চালের একটি সরা আমরা বসিয়ে দেব। তার উপর ডাবটা রাখবো। ডাবে যেমন পুতুল অঙ্কন করে থাকি, এখানে ঠিক তেমনি বৈদিক আচারের পূজা পাঠের মতোই সমস্ত কর্ম হয়ে থাকে। হওয়ার পর ঘটাচ্ছাদিন একটা গামছা, ঘটে শাঁখানো কর, মানে আপনার যোগ্য উপবিত ইত্যাদি আমরা দিয়ে নেব। ইত্যাদি দিয়ে নেওয়ার পর
মোকাম যেমন সাজানো হয়ে থাকে, মোকাম কিন্তু আগে সাজিয়ে নিতে হবে। পূর্বে মোকামে কি কি জিনিস লাগে আমরা প্রত্যেকেই জানি। মোকামে সর্বোপরি আমরা একটা পান দিয়ে থাকি, আলতা পাতা, সুপারি, একটা যজ্ঞ উপবীত, একটি হলুদের টুকরো, একটা কড়ি, রম্ভা, বাতাসা, সঙ্গে দক্ষিণা একটি মূল্য। এখন আর 1 টাকা দেওয়া হয় না বন্ধুরা, হয় 5 কিংবা 10 টাকা দিয়ে প্রত্যেকটা মোকামে 5টা মোকামে আমরা এগুলো দিয়ে সাজিয়ে নেব। এই হচ্ছে মোকাম সাজানো। মোকামে আমরা আরো একটি করে থাকি কি, সোলার মালা থাকলে আমরা একটি করে সোলার মালাও কিন্তু মোকামে দিয়ে নিই। তো বন্ধুরা পুনশ্চ আমি আরো একবার তুলে ধরছি মোকাম সাজানোর বিষয়টি। মোকামে আমরা কি কি দিয়ে থাকি। মোকামে যেমন একটা করে পান, একটা করে সুপারি, একটি করে আলতা পাতা, একটি করে যজ্ঞ উপবীত, একটি করে গোটা রম্ভা, একটি করে হলুদের টুকরো, একটি করে কড়ি, দক্ষিণা। এক্ষেত্রেও কিন্তু মোকামের একটা করে দক্ষিণা লাগে। তৎকালীন আমরা 1 টাকা করে দিতাম 16 আনা। এখনকার দিনকাল পরিবর্তন হয়েছে, তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই 5 টাকা কিংবা 10 টাকার একটি করে কয়েন দিয়ে থাকি। এই হলো মোকাম সাজানো, তার সঙ্গে আর একটা করে সোলার মালা। তো এইরূপ মোকাম সাজিয়ে নিয়ে আমরা তারপর তিরকাঠি একটা করে দিয়ে নেব। তিরকাঠি দিয়ে সূত্র বেষ্টনী করে দেব। তার মধ্যে বিশেষ করে মাথায় রাখতে হবে সত্যনারায়ণের একটি পট বা ছবি যেন অবশ্যই আমরা বসিয়ে দিই, দিয়ে তাতে কিন্তু মাল্য আমাদেরকে দিয়ে নিতে হবে। এই প্রকার সাজগোজ করানোর পর আমরা এইবার যেহেতু গৃহ প্রবেশ নিমিত্তে সত্যনারায়ণ করছি, যদি সম্ভব হয় তাহলে একটি আমরা দেয়ালে স্বস্তিক আমরা অঙ্কন করে নেব। স্বস্তিক করে নিয়ে ঝাড়াও আমরা দিয়ে নেব যদি সম্ভব হয়। এক্ষেত্রে ইত্যাদি করে নিয়ে সাজগোজ করে নেওয়ার পর আমরা আসন পেতে নিয়ে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে নিয়ে আমরা সৈনিক তৈরি করে নেব। শিরনি বানিয়ে নিয়ে রাখবো। ফল নৈবেদ্য একটা সত্যনারায়ণের জন্য, লক্ষ্মী জনার্দন অর্থাৎ লক্ষ্মীনারায়ণের জন্য আরো একটি পাত্রে 2টো নৈবেদ্য, আর একটা 5টা, আর একটা 9টা, 5টা পঞ্চদেবতার জন্য, নবগ্রহের জন্য 9টা ইত্যাদি নৈবেদ্য তৈরি করে নিয়ে একটি খণ্ড ফলের নৈবেদ্য, এগুলো বাঁ দিকে যাবে। ডান দিকে আমরা ভোজ্য দেব। ভোজ্য সাজিয়ে নিয়ে এই প্রকার সাজিয়ে গুজিয়ে নিয়ে এবার বসবো আমাদের কর্মে। এবার কর্মে বসার প্রাককালে কি করব, সম্মুখে কোষাকুষি স্থাপন, তার উপরে তাম্রকুণ্ড স্থাপন, বাম দিকে অর্চনা পাত্র, বাক্যপাত্র করে নেব, ডান দিকে পুষ্পপাত্র সাজিয়ে নেব। ইত্যাদি করে নেওয়ার পর, এই সাজুগুজু করে নেওয়ার পর আমরা কোষাকুষিতে একটা টাকা দেব, হরিতকি দেব, দিয়ে বসবো আমার কর্মে। কিন্তু তার পূর্বে যেহেতু আমরা গৃহ প্রবেশ নিমিত্তে সত্যনারায়ণ করছি, তাই আমাদেরকে মাথায় রাখতে হবে এই সাজগোজ করে নেওয়ার পর নিজ কর্মে বসার আগে তাদের দুজনকে বসিয়ে নিয়ে সংকল্প একটু আমরা করিয়ে দেব। সংকল্প এক্ষেত্রে যেমন হয়ে থাকে, ইষ্টকাদিময় নব নির্মিত গৃহ প্রবেশ কর্মাভূ দ্বয়ার্থং শ্রী সত্যনারায়ণ দেব পূজন কর্মাহং করিচ্ছে। তাদের জন্য করিচ্ছে, আমি যখন নিজে ব্রাহ্মণরা করাবো করিচ্ছে। ইষ্টকাদিময় নব নির্মিত গৃহ প্রবেশ
কর্মাভ্যুদয়ার্থং শ্রী শ্রী সত্যনারায়ণ দেব বিশেষ পূজন হোম জপ তপ কর্ম করণায়ক সংকল্প করিষ্যে পরার্থে করিষ্যামি। এই প্রকার আমরা সংকল্পও কিন্তু করিয়ে নেব। বিশেষ করে যেহেতু সংকল্প বসাচ্ছি, বরণটাও কিন্তু অত্যন্ত আবশ্যক। যদি সম্ভব হয় মাসভক্তি বলি আমরা একটা দিয়ে নেব, দিয়ে নিয়ে এইবার আমার নিজ কর্মে যাব। এক্ষেত্রেও আর একটা বিশেষ ব্যাপার থেকে থাকে, অনেক জায়গায় থাকে যে বন্ধুরা আমরা 28টি তুলসী পত্র নারায়ণকে আমরা সমর্পণ করব। এক্ষেত্রে আমরা পূজা পাঠাদি করে নেওয়ার পর তখন আমরা অষ্টাবিংশতি সংখ্যক সজ্জ তুলসী সচন্দন ঋষি পত্রম নমস্তে বহুরূপায় শ্রী বিষ্ণবে পরমাত্মনে স্বাহা ইত্যাদি মন্ত্রেণ প্রত্যেকেন অষ্টাবিংশতি সংখ্যক সচন্দন তুলসী পত্রম শ্রী বিষ্ণবে সম্প্রদান কর্মাহং করিষ্যামি। আমরা কি মন্ত্র দেব? নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা ইত্যাদি মন্ত্রে। এই মন্ত্রে আমরা তাকে 28টি তুলসী পত্র দান করব। দান করে নেওয়ার পর হোম যাব, এই ইত্যাদি করে নিয়ে আরতি করে নিয়ে সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করে নিয়ে হোমে যাব। হোমে কিন্তু যখন আমরা বসবো মাথায় রাখতে হবে, যেহেতু নব্য বাস্তু আমার নির্মাণ হয়েছে, তাই সত্যনারায়ণকে যেমন আমরা আহুতি দেব তেমনি বিষ্ণুর আহুতি দেব। বিষ্ণুর আহুতির সঙ্গে বাস্তুরও কিন্তু আমরা পুরম্বর সমেত দিয়ে নেব। 3 প্রস্থ আমরা পুরম্বর সমেত দেব। কার কার? বাস্তুর, বিষ্ণুর, সত্যনারায়ণের। দেওয়ার পর শিব ব্যতীত যোগ্য হয় না আমরা প্রত্যেকেই জানি, তাই শিবেরও আমরা আহুতি দিয়ে নেব। শিবের আহুতি দেওয়ার পর যেহেতু জনার্দনের পূজা, তাই লক্ষ্মীরও কিন্তু আমাকে আহুতি দিতে হবে। আর যেহেতু নব্য গৃহ নির্মিত, তাই সেক্ষেত্রে যদি রেং রেং দুর্গা স্বাহা মানে দুর্গাকেও যদি আমি রেং দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা এই মন্ত্রেও যদি আমি দিতে পারি, 8টা বেশি নয়, সে বিল্লপত্র সমিতি হোক, আর যদি সম্ভব না হয় তাকে বিল্লপত্র সমেত, তো আমরা কি দেব? এক্ষেত্রে সাহায্য কিন্তু দিতে পারি, মানে ঘৃত আহুতিও কিন্তু আর্য ঘৃত আহুতিও আমরা দিতে পারি। বিল্লপত্র শিবের জন্য, দুর্গার জন্য, লক্ষ্মীর জন্য, আর 3 জনের জন্য ঔড়ম্বর সমেত। 8টা করে হোক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দিয়ে দিলে সুমঙ্গল। ব্রাহ্মণের চেয়েও যজমানের মনের সন্তুষ্টিটা সবচেয়ে দামি। তাই এক্ষেত্রে তারা যখন দেখবে আমার এই পূজা পাঠেদের মধ্যেই শিবের আহুতি হলো, মা দুর্গার আহুতি হলো, মা লক্ষ্মীর আহুতি হয়েছে, গৃহপ্রবেশ তাই বাস্তুর বিশেষ পুজো, বাস্তুর আহুতি হয়েছে, সত্যনারায়ণের আহুতি হয়েছে, বিষ্ণুর আহুতি হয়েছে, এক মঙ্গলময় মাঙ্গলিক বিশেষ কর্ম। তাই তাদের মনেও কিন্তু একটি রেখাঙ্কন করবে। আর যজমানের মনের শান্তি ভগবানের শান্তি। আমরা তো সে শান্তি পেল কিনা চোখে দেখতে পাই না, তাই যজমান যদি মনে মনে খুশি হন তাহলে জানতে হবে সে কর্ম সুষ্ঠু হয়েইছে, হবেই হবে। তো এক্ষেত্রে তাই বন্ধুরা আমি যতটা কর্ম তুলে ধরলাম এখানে, এই গৃহ প্রবেশের নিমিত্তে সত্যনারায়ণ, আমার মনে হয় এই কর্মাদি আমার নূতন বন্ধুদের খুব খুব কার্যকর হবে। কারণ এতদ অঞ্চলে বা বহু জায়গাতেই মানুষ পেরে ওঠে না পঞ্চাঙ্গ করে গৃহপ্রবেশ করতে বা বাস্তুজাগ করে গৃহপ্রবেশ করতে। বাস্তুজাগ করে গৃহপ্রবেশ করতে সর্বনিম্ন 40 থেকে 45 হাজার খরচ, পঞ্চাঙ্গ করতে গেলেও 15 থেকে 20 হাজার খরচ, আর এই সত্যনারায়ণ করে করতে গেলে ওই 7,000, 5 থেকে 7,000। যার যেমন সামর্থ্য ঠিক তেমন। তবে এটুকু মানতেই হয়, ক্ষেত্র বিশেষে জায়গা বিশেষে কিন্তু বাস্তুজাগ ব্যতীত কর্ম হয় না। বাস্তুজাগ সেক্ষেত্রে জায়গার পজিশন অনুযায়ী, যে জায়গাতে আমি বাস্তু নির্মাণ করছি সেই বাস্তু পুরো জমি ছিল, কেমন ছিল, ধান জমি ছিল, বা সেখানে দীর্ঘদিন আগে
কোনো অঘটন ঘটেছে কিনা ইত্যাদি যাচাই করেই কিন্তু নির্ভর করে সেই স্থানে আমি কি কর্ম সম্পাদন করব। তো যখন আমরা জানতে পারি না পুরো জায়গায় এখানে কি ছিল, কি হয়েছে না হয়েছে, তো সেই কারণের জন্যই তখন আমরা বিধিবৎ কর্মের বিধান দিয়ে থাকি যে অন্য কিছু না করে আপনি কষ্ট সৃষ্টি এখানে বাস্তুজাগ করে নিন, তাহলে কিন্তু যাই হয়ে থাকুক না কেন সেই সমস্ত জিনিস কেটে যাবে। তো বন্ধুরা, সর্বসময় সেটা হয়ে ওঠে না, তাই পঞ্চাঙ্গ এবং সত্যনারায়ণ করে গৃহপ্রবেশ করতে আমরা বাধ্য হই। আশা রাখছি আমি যে তথ্যাদি আজ তুলে ধরলাম আমার নব্য পূজারী বন্ধু এবং সকল বন্ধুদের জন্যই এ তথ্য খুব খুব কাজে লাগবে। আপনার সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।